আল্লাহকে খুশি করতে গেলে মানুষ খুশি হবে না। আপনাকে সুদের বিরুদ্ধে বলতে হবে, সুদকে বাধা দিতে হবে, গান বাজনা বন্ধ করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে, মিথ্যা বন্ধ করতে হবে, সমাজে সত্য এবং সঠিক পথকে মানুষকে বাধা সৃষ্টি করতে হবে। যে সঠিক পথে চলবে না তাকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করতে হবে। তাতে কে মন খারাপ করলো, কে ভালো খারাপ মনে করলো, এটা দেখার দরকার নাই। এই জন্য একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। মানুষকে খুশি করা এত সহজ নয়। একজন ব্যক্তি একটা ঘোড়া নিয়ে তার স্ত্রী, খেয়াল করে শোনেন গল্পের ভিতরে, এই ঘটনার ভিতরে একটা শিক্ষা লুকিয়ে আছে। একজন ব্যক্তি একটা ঘোড়া নিয়ে তার সন্তান, স্ত্রী এবং তিনি সহ যাচ্ছেন। ঘোড়ার উপরে লোকটি বসে আছেন, বসে এইবার এলাকার ভিতর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে এইবার কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি বলতেছে, দেখেন লোকটা কি খারাপের খারাপ, সন্তান স্ত্রী হেঁটে যাচ্ছে, লোকটা এত যুবক জোয়ান মধ্য মানুষ, বাবা ঘোড়ার উপরে চলে রয়েছে। এইবার লোকটা দেখলো মানুষজন যেহেতু এটা বলছে, নিজে ঠিক কথাই তো আমি নেমে পড়ি। এইবার নেমে পড়ে ওই ঘোড়ার উপরে এবার তার সন্তানকে বসায় দিল। সন্তান এইবার বসেছে, স্ত্রী মানে বাবা মা এবার হেঁটে যাচ্ছে সন্তান ঘোড়ার উপরে। কিছু দূর যখন চলে গেছে, যাওয়ার পরে এইবার আবার কিছু লোকজন বলতেছে, দেখো জোয়ান মধ্য ছেলে, যুবক ছেলে, বাবা মা হেঁটে যাচ্ছে, সন্তান ঘোড়ার উপরে বসে আছে। এবার কি করলো, সন্তানকে নামায় এবার স্ত্রীকে বসাইলো ঘোড়ার উপর। এবার কি করলো, প্রথমে বাপ উঠেছে, লোকজন কটূক্তি করছে, এবার ছেলেকে উঠাইছে। তারপরে লোকজন বলতেছে যে কেমন ছেলে, আজকালকার ছেলেপেলে এত খারাপ হয়ে গেছে, বাপ মার বোঝে না। এবার বাবাকে নামায়, এবার ছেলেকে নামায় কি করেছে, স্ত্রীকে বসাইছে ঘোড়ার উপরে। এবার আবার চলতেছে ঘোড়া। কিছু দূর যেতে আবার কিছু মানুষ এইবার বলতেছে যে দেখো কেমন বউ ভক্ত, যে বউকে ঘোড়ার উপরে উঠায় ছেলের সাথে করে বাপ হেঁটে যাচ্ছে। বউ ভক্ত হলে কি মানুষ এরকমই হয়? বউর মুরিদ হয়ে গেছে। এইবার কি করবে, লোকটা তো বিপদে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার বউকে নামায় বলছে, এবার এই ঘোড়ার উপরে আমরা কি করব, তিনজনই বসবো। মানুষ কিন্তু সমালোচনা করতেছে। এইবার চিন্তা করেছে, যেহেতু একজন, দুইজন, তিনজন, একজন করে উঠলাম, মানুষের সমালোচনা দেখতেও খারাপ দেখা যায়। এবার তিনজন একসাথে ঘোড়ার উপরে উঠেছে। তিনজন যখন ঘোড়ার উপরে উঠেছে, এইবার ওঠার পরে লোকজন বলতেছে, ঘোড়াকে যদি মারতেই যায় তাহলে গুলি করে মারি দেখ। এই তিনজন উঠে ঘোড়ার মারার কি দরকার আছে? তার মানে দেখছেন, এইবার ওই লোকটা চিন্তা করতেছে যে তিনজন উঠলাম, এবার তিনজনে নেমে পড়ো, ঘোড়ার এবার হাঁটাতে নিয়ে যাব। ঘোড়াকে এইবার যখন হাঁটাতে নিয়ে যাচ্ছে, তিনজন যখন হাঁটতে যাচ্ছে, তখন এইবার লোকজন বলতেছে, কি পাগলের পাগল, ঘোড়াকে তার নিয়ে আসার কি দরকার ছিল? যদি হাঁটায় নিয়ে যাবে, এই ঘোড়ার উপরে যদি কেউ নাই চড়বে, তাহলে এই ঘোড়াকে নিয়ে আসার কি দরকার ছিল? বাড়িতে রেখে আসলেই তো হতো। কি বলদের বলদ, ঘোড়াকে হাঁটায় নিয়ে যাচ্ছে, ওরাও হেঁটে যাচ্ছে। তখন এইবার লোকটা তো বিপদে পড়ে গেছে যে কত রকম পদ্ধতি করলাম, আমরা তো একজন করে উঠলাম, তাও কারোর পছন্দ হলো না। এইবার ঘোড়াকে শুধু খালি ঘোড়া হাঁটাতে নিয়ে যাচ্ছি, এটাও পছন্দ হলো না। মানে কোনোভাবেই এই ঘোড়াকে আমাদের সাথে হাঁটায়ও নেওয়া যাবে না, কেউ ঘোড়ার উপরে উঠেও চড়া যাবে না। তার মানে মানুষের কি করা যাচ্ছে না, কোনোভাবেই মানুষের সমালোচনা ঠেকানো যাচ্ছে না। এইবার দুই বাপ বেটা চিন্তা করলো, আব্বা এইবার কি করব, একটা বাঁশ নিয়ে আসো। কি করো, বাঁশ, খেয়াল করে শোনেন, শিক্ষা আছে। এবার বাঁশ নিয়ে আসে, ঘোড়ার দুই পা দুই দিকে বাইরে, ঘোড়ার এবার হাঁটায় নেওয়া যাবে না, ঘোড়ার এবার কাঁধে করেছে। দুই পাশে বাঁশের দুই মাথায় দুইটা দড়ি বেঁধে এইবার কাঁধের উপরে করে নিয়েছে। এইবার ঘোড়ার মাথাটা নিচেই উল্টা করে নিয়ে যাচ্ছে। এইবার কিছু যেতে একটা সাঁকো পার হওয়া লাগবে। সাঁকো পার হওয়ার সময় যখন হয়েছে, এইবার দুই বাপ বেটা যখন সাঁকোর ওপরে উঠেছে, আর ওই এলাকার কিছু যুবক ছেলে পেলে ছিল, ওইটা দেখে ঘোড়াকে এরকম উল্টানো দেখে জোরে করে চিৎকার মেরেছে। কি করেছে বলেন? চিৎকার যেই মেরেছে, সঙ্গে সঙ্গে ঘোড়া এমন জোরে ছিটকে মেরেছে যে ওই লোকের মাথা ফাটে গেছে আর ছেলের দাঁত ভাঙে গেছে।
এখন যে বাপ বেটা দিয়ে নিয়ে যাচ্ছিল ঘোড়ার, একজনের মাথা ফাটলো, দাঁত ভাঙলো, তার মানে বোঝা গেল যে মানুষের সমালোচনা ঠেকানোর জন্য, মানুষের কথাকে বন্ধ করানোর জন্য, মানুষের মন খুশি করানোর জন্য আপনার দাঁত ভাঙবে, মাথা ভাঙবে, কিন্তু মানুষের মন আপনি কি করতে পারবেন না, মানুষকে আপনি সন্তুষ্ট খুশি করতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য আপনি সামান্য চেষ্টা যদি করেন, আল্লাহ পাক বলতেছে, ওগো বান্দা, তুমি আমার জন্য যদি সামান্যতম এগিয়ে এসো, তুমি যদি এক হাত এগিয়ে এসো, ওগো বান্দা, আমি তোমার জন্য 10 হাত পর্যন্ত এগিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তার দিকে ধাবিত হওয়ার, তার ইবাদত করার